এই 200, হ্যাঁ হ্যাঁ এই যে 300। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকুন ভাই, আসসালামু আলাইকুম। এই যে ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। বরাবরের মতোই আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে হচ্ছে 1 তারিখ, ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, আর এখন বাজে ঠিক 10:30। আমি কিন্তু গাইজ বেরোয় পড়ছি। আজকে সারাদিন রাইড শেয়ার করব, এখন থেকে মোটামুটি 6টা এবং 7টা অব্দি রাইড শেয়ার করব। সো চলেন দেখা যাক কত টাকা ইনকাম করতে পারি। তার আগে যারা যারা নতুন দর্শক আছেন, চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলেন ভিডিও শুরু করি। আসেন, ওঠেন, বসেন। কি গেলাম তাহলে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন বাজে 10:59, প্রায় হচ্ছে 11টা বাজে। আর মাত্রই হচ্ছে যাত্রী পেলাম, বের হয়েছিলাম মোটামুটি 10:30টার দিকে। তো আধা ঘন্টা বসার পর একটা যাত্রী পাইলাম। এই যাত্রীকে নিয়ে যাচ্ছি হচ্ছে কারওয়ান বাজার এনটিভির সামনেই উনি নামবে। 100 টাকা ভাড়া দিবে, দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার। সো চলেন। আসলে কারওয়ান বাজারে সব টিভি চ্যানেলগুলোর অফিস। এখানে এনটিভি, সামনে 21 টিভি, এরপরে আছে আর টিভিও আছে। হ্যাঁ এই যে, ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো গাইস 100 টাকা ইনকাম করে ফেলছি এক ট্রিপের মাধ্যমে। তো এখন হচ্ছে পাঠাও অ্যাপটা ওপেন করে দিব। তো চলেন দেখা যাক দ্বিতীয় নাম্বার ট্রিপ কোন জায়গার দিকে হয়। তো দেখতেই থাকুন। ভাই আপনি? জি জি, আসেন ভাই। শান্তিনগর ইস্টার্ন প্লাস। এই যে প্লিজ হেলমেটটা। স্টার্ট করলাম ভাইয়া। এদিক দিয়ে যাইলে ভালো হবে না এদিক দিয়ে ভালো হবে? আচ্ছা আচ্ছা, তাহলে এদিক দিয়ে ঘুরে যাই। হ্যাঁ হ্যাঁ, কাঁঠাল বাগান বাজার দিয়ে যাই, তো তাহলে এই পাশ দিয়ে চলে যায়। তো গাইস, কারওয়ান বাজারে যাত্রীকে ড্রপ করার পর পাঠাও অ্যাপসটা ওপেন করেছিলাম। মোটামুটি 20 মিনিট হয়ে গেছে, কোনো রকম কল ঢুকতেছিল না। তো যাই হোক, শেষমেশ হচ্ছে পান্থপথ সিগন্যাল থেকে একটা কল পাইলাম। এই যাত্রীকে পিক আপ করেছি, যাবে হচ্ছে শান্তিনগর ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্স, যেটা হচ্ছে কোয়ান্টাম ফাউন্ডেশনের সাথেই আর কি, অনেকেই চিনেন। দূরত্ব এখান থেকে 5.5 কিলোমিটার দেখাইছে, আর ফেয়ার দেখাইছে 135 টাকা। সো চলেন ওনাকে গিয়ে ড্রপ করি, তারপর দেখি ওনার ফাইনাল ফেয়ার কত আসে। অটোরিকশা অ্যাকশন, অটোরিকশা চলতে দেওয়া যাবে না, নিধন করতে হবে ঢাকা শহর থেকে। কত আসছে? 117। 117 না, 30 টাকা তো নাই ভাই। আমার কাছে খুচরা আছে 10 টাকা। আচ্ছা, আপনি আমাকে 10 টাকায় দেন। তাহলে কেমনে হবে? হবে, সমস্যা নাই। 117 তো, আপনি 10 টাকায় দেন। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ ভাই, একটা রেটিং দিয়ে দিন। ওকে, থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। আমি তো ওই যে আপনার হোয়াইট হাউস হোটেলের উল্টা পাশে, কোয়ান্টামের এখানে। আমি আমি কোয়ান্টামের এখানে। আপনি কি হোয়াইট হাউসের উল্টা পাশে আছেন? আচ্ছা আচ্ছা, দাঁড়ান, আমি আসতেছি, দাঁড়ান 1 মিনিট। গুলশান, মানারাত। আচ্ছা, আমি রাইড স্টার্ট করে দিলাম। হ্যাঁ, স্টার্ট করলাম, মানে স্টার্ট করলাম আর কি। ওকে, গেলাম। হ্যাঁ, তো গাইস, ইস্টার্ন প্লাসের সামনেই যাত্রীকে ড্রপ করার পর আরও হচ্ছে 2টা কল পেয়েছিলাম। 2টা আমি অ্যাকসেপ্ট করিনি। একটা ছিল স্টাফ কোয়ার্টার, আর একটা ছিল হচ্ছে নারায়ণগঞ্জের দিকে। তো ওইগুলো আমি অ্যাকসেপ্ট করি নাই। তারপরে তৃতীয় নম্বর ট্রিপটাকে অ্যাকসেপ্ট করেছি। এই যাত্রী যাবে হচ্ছে গুলশান মানারাতে, গুলশান 2 এবং 1-এর মাঝামাঝি। মানারাত অনেকে চিনে থাকবেন, স্কুল অ্যান্ড কলেজ। দূরত্ব এখান থেকে 8 কিলোমিটার, 131 টাকা মাত্র ফেয়ার দেখাইছে। তো 8 কিলোমিটার রাস্তা 131 টাকা কিন্তু খুবই খুবই একদমই কম হয়ে যায়, কারণ সর্বনিম্ন 180 টাকা হইলে পোষাইতো। তো যাই হোক, কিছুই করার নাই, যদি ট্রিপ না নেই তাহলে বসে থাকা লাগবে, এটাই না। 111 টাকা আসছে। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো 8 কিলোমিটার রাস্তা আসলাম, 111 টাকা ফেয়ার আসছে ডিসকাউন্ট দিয়ে। আর উনি হচ্ছে আমাকে 20 টাকা দিল।
সো ধরেন 120 টাকায় আসলো 8 কিলোমিটার, 8.5 কিলোমিটার রাস্তা। তো বুঝেন কি পরিমাণে লেম পাঠাও অ্যাপস। 8.5 কিলোমিটার রাস্তা যদি 120 টাকা ফেয়ার হয় তাহলে কেমনে হবে বলেন। আর একটা পাইলাম 9 কিলোমিটার রাস্তা মাত্র হচ্ছে 147 টাকা। এটা যাওয়ার মতো না আসলে, কি বলবো। আপনার লোকেশন ছিল ওই জায়গায়। আচ্ছা আচ্ছা, হাঁটতে হাঁটতে চলে আসছেন। যাবেন কি গাবতলী বাস স্ট্যান্ড? আমিন বাজার বলতে ওই যে ওই পাশেই তো, ওই পাশে তো না? ওকে ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন বাজে হচ্ছে 1টা 41 মিনিট বাজে। আর গুলশানে যাত্রীকে ড্রপ করার পর বেশ কয়েকটা ট্রিপ পেয়েছিলাম পাঠাও অ্যাপের মাধ্যমে, কিন্তু ভাড়াই পোষাচ্ছিল না, মানে উল্টাপাল্টা ভাড়া দিচ্ছিল, এই জন্য অ্যাকসেপ্ট করি নাই। তো লাস্ট 4 নাম্বার ট্রিপটাকে অ্যাকসেপ্ট করলাম। এই যাত্রী যাবে হচ্ছে আমিন বাজার ব্রিজের মাথায়, যেটা হচ্ছে গাবতলীতে। গাবতলী বাস স্ট্যান্ডের একটু সামনেই যে ব্রিজটা, সেটাই হচ্ছে আমিন বাজার ব্রিজ। তো যাই হোক, দূরত্ব এখান থেকে প্রায় হচ্ছে 11 কিলোমিটার আর ফেয়ার দেখাইছে 210 টাকা। সো চলেন ওনাকে গিয়ে ড্রপ করি। বামে রাখবো নাকি? আচ্ছা, ওই সামনে বামে নামবেন? না না ভাই, ওদিকে যাবো না ভাই, দেখতে হবে, একটু দেখতে হবে, দাঁড়ান কাইন্ডলি। আপনার 194 টাকা আসছে। এই 200, হ্যাঁ হ্যাঁ, এই যে 300। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। উনি হচ্ছে আমাকে 200 টাকা দিল। তো যাই হোক, এই ট্রিপটা হচ্ছে একটু পোষাইলো, কারণ 10 কিলোমিটার রাস্তা 200 টাকায় নর্মালি ভাড়া হয়। তো চলেন এবার হচ্ছে উল্টা পাশে যাই, ওই পাশে আর কি, মানে ব্রিজ ওই দিক দিয়ে ঘুরে উল্টা পাশে যাওয়া লাগবে। ওই পাশ থেকে আবার গুলশান বনানীর দিকে ট্রিপ পাওয়া যায়, অনেক বাইক, তবুও ভাগ্য থাকলে হচ্ছে পাওয়া যাবে। সো চলেন, যাত্রী নেই, দেন কথা বলতেছি। আপনার নাম কি? নাজমুল হুসাইন। জি জি। যাবেন কি পূর্ব কাজীপাড়া? পূর্ব কাজীপাড়া মেট্রো রেলের নিচে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, লোকেশনে আমি আপনাকে ড্রপ করে দেব। তো গাইস, আগের যাত্রীকে ড্রপ করার পর সময় চলে গেছে মোটামুটি হাফ এন আওয়ারের মতো। তো 30 মিনিট পর এখন আরেকটা রিকোয়েস্ট পাইলাম পাঠাও অ্যাপের মাধ্যমে, যদিও আরও অনেকগুলা রিকোয়েস্ট পেয়েছিলাম, ওইগুলোতে ভাড়াই পোষায়নি, দ্যাটস ওয়াই হচ্ছে অ্যাকসেপ্টও করিনি। তো শেষ ট্রিপটাকে অ্যাকসেপ্ট করলাম। মানে এই যাত্রী যাবে হচ্ছে গাবতলী, এখান থেকে হচ্ছে কাজীপাড়া, দূরত্ব 7.5 কিলোমিটারের মতো দেখাইছে, 111 টাকা ফেয়ার দেখাইছে। জানি না ডিসকাউন্ট দিয়ে আরও কত কমবে, কারণ 7 কিলোমিটার রাস্তা অলরেডি 100-150 টাকার মতো ভাড়া হওয়ার কথা, সেখানে 111 টাকা দেখাইছে। সো চলেন আগে গিয়ে ড্রপ করি, তারপর দেখি ওনার ফেয়ার কত আসে। 501, জি জি, এটাই হচ্ছে বিকাশ নাম্বার। আচ্ছা আচ্ছা, মেবি 160 টাকার মতো আসছিল না নাকি? 104 টাকা, সমস্যা নয়, আপনি দিয়ে দেন তাহলে। হ্যাঁ হ্যাঁ, চলে আসছে, থ্যাংক ইউ ভাইয়া। 7.5 কিলোমিটারের মতো রাস্তা চালাইলাম আর ফেয়ার আসলো মাত্র হচ্ছে 104 টাকা, মানে ডিসকাউন্ট দিয়ে। তাও আবার উনি হচ্ছে আমাকে বিকাশে দিয়েছে, 110 টাকা দিল আর কি। তো 7 কিলোমিটার রাস্তা যদি 104 টাকা আসে তাহলে কেমনে পসিবল বলেন। আসলে এখন হচ্ছে পাঠাও এত কম ভাড়া দিচ্ছে, আসলে পাঠাও ইউজ করার মতো না। তো যাই হোক, কিছুই করার নাই, চলেন কি আর করব। এখন হচ্ছে সামনে গিয়ে দাঁড়াই, দেখি ওইখান থেকে কোনো রকম ট্রিপ হয় কিনা। গুলশানে কি সার্কেলেই নামবেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসেন, হেলমেটটা দিয়েন হ্যাঁ মাথায়। তো গাইস, সময় বাজে প্রায় হচ্ছে 3:56 মিনিট বাজে। তো আগের যাত্রীকে হচ্ছে ড্রপ করেছিলাম কাজীপাড়াতে, কাজীপাড়া মেট্রো রেলের এখানে ড্রপ করার পর সরাসরি চলে আসছিলাম হচ্ছে তালতলা বাস স্টপের এখানে, আগারগা তালতলা আর কি। তো যাই হোক, এখানে এসে মোটামুটি 20 মিনিট বসছি, কোনো রকম কল পাচ্ছিলাম না অ্যাপের মাধ্যমে। তো শেষমেশ একটা যাত্রী পেয়েছি, 100 টাকায় যাচ্ছে হচ্ছে গুলশানে, মাত্র 100 টাকা উনি আমাকে দিবে 5 কিলোমিটার রাস্তা। সো এখানে বসে থাকার থেকে গুলশানের দিকে গেলে হয়তোবা ট্রিপ পাওয়া যাবে, এই জন্যই বেসিক্যালি নিয়ে নেওয়া ওনাকে। এই যে, ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো গাইস, বাজে হচ্ছে ঠিক 4:14 মিনিট আর ইতিমধ্যেই আমি হচ্ছে 6টা ট্রিপ কমপ্লিট করে ফেলেছি ছোট ছোট। তো 6 ট্রিপের মাধ্যমে 740 টাকা ইনকাম হয়েছে। তো চলেন দেখা যাক আরও বাকি সময়ে কত টাকা ইনকাম করতে পারি 6টা-7টা অবধি রাইড শেয়ার করে। এখন বাজে হচ্ছে 5:30 মিনিট আর সর্বশেষ যাত্রীকে হচ্ছে গুলশানে ড্রপ করেছিলাম। গুলশানে ড্রপ করার পর আবারও সরাসরি চলে আসলাম হচ্ছে টিভি গেটে। এখানে এসে মোটামুটি হাফ এন আওয়ার বসে আছি, কোনো রকম যাত্রী পাচ্ছিলাম না।
যদিও কন্ট্রাক্টে যাত্রী নেওয়ার আশায় আমি বসেছিলাম অ্যাপসটা অফ করে। তো যাই হোক, শেষমেশ একটা যাত্রী পেয়েছি 30 মিনিট পর। ওই যাত্রীকে নিয়ে যাচ্ছি হচ্ছে কল্যাণপুর বাস স্ট্যান্ডে উনি নামবে। 150 টাকা আমাকে ভাড়া দিবে, দূরত্ব এখান থেকে 7 কিলোমিটার। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো গাইস, এই যাত্রীকে সহি সালামতে ড্রপ করে দিতে পারলাম, আর ওনার থেকে 150 টাকা নেওয়া বাবদ এখন পর্যন্ত আমার কাটাই হচ্ছে 900 টাকা ইনকাম হয়েছে, 10 টাকা কম। তো যাই হোক গাইস, আজকে আর কন্টিনিউ করব না, এখন বাজে হচ্ছে 6টা, আর আজকে আমি বের হয়েছিলাম ঠিক 10:30টায়। সো মোটামুটি 7.5 ঘন্টার মতো হয়, 7.5 ঘন্টা রাইড শেয়ার করে এই 900 টাকা আমি ইনকাম করেছি। তো আজকে এই 900 টাকার থেকে মাত্র হচ্ছে 150 টাকা তেল খরচ বাদ দিলে যেটা থাকবে সেটাই হচ্ছে আজকে আমার এই 7.5 ঘন্টায় ইনকাম। তো আশা করছি ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।